হ্যালো ভিউয়ার্স, আমার আজকের বিষয় হলো আপনি মোবাইলের সাহায্যে কিভাবে গুগল অ্যাকাউন্ট খুলবেন। গুগল অ্যাকাউন্ট মানে ইমেল আইডি মানে জিমেল আইডি, একই কথা। সো গাইস, সবার আগে জানতে হবে যে গুগল অ্যাকাউন্ট আপনি কেন খুলছেন। তো গুগল অ্যাকাউন্ট কিন্তু আপনার মোবাইলে থাকতেই হবে যদি আপনি একজন অ্যান্ড্রয়েড ইউজার হয়ে থাকেন। তাছাড়াও আপনি যদি অনলাইন আর্ন করতে চান, মানে আপনি যদি ইউটিউব চ্যানেল খুলতে চান, আপনি যদি ব্লগিং করতে চান, বা আপনি যদি কোনো রকমের অনলাইন প্ল্যাটফর্মে কোনো কাজ করতে চান বা ইনকাম করতে চান, তাহলে কিন্তু আপনার কাছে একটা গুগল অ্যাকাউন্ট থাকতে হবে। সো গাইস, আপনাকে কিন্তু এই গুগল অ্যাকাউন্টটা অবশ্যই বানাতে হবে। সো বন্ধুরা, আজকের এই ছোট্ট ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো আপনারা মোবাইলের সাহায্যে প্রপারভাবে কিভাবে গুগল অ্যাকাউন্ট খুলবেন। সো গাইস, ভিডিওটাকে প্রথম থেকে লাস্ট পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। আর এই রকমের টেকনিক্যাল রিলেটেড, ইউটিউব মনিটাইজেশন রিলেটেড, ভিডিও এডিটিং রিলেটেড এবং গুগল অ্যাডসেন্স রিলেটেড গুরুত্বপূর্ণ আপডেটেড ভিডিওগুলো সবার আগে দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশের বেল বাটনটা অন করে অল নোটিফিকেশন অন করে দেবেন পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওর নোটিফিকেশনটা সবার আগে পাওয়ার জন্য। সো গাইস, এখন যাচ্ছি মোবাইল স্ক্রিনে। দেখে নিন মোবাইলের সাহায্যে প্রপারভাবে আপনারা কিভাবে আপনাদের গুগল অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। বন্ধুরা, AtoZ ঝুমা টিপসের পক্ষ থেকে আপনাদেরকে আবারও স্বাগত। তো আমি এখন চলে এসেছি আমার মোবাইল স্ক্রিনে। মোবাইলের সাহায্যে গুগল অ্যাকাউন্ট খোলার বা জিমেল আইডি খোলা বা ইমেল আইডি খোলার 4টা প্রসেস আছে। তো আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে ওই 4টা প্রসেসই দেখিয়ে দেবো। প্রথম প্রসেসটা দেখার জন্য আপনাকে যেতে হবে আপনার মোবাইলের সেটিংসে। তো সেটিংসে যাওয়ার পরে আপনারা ঠিক নিচের দিকে যাবেন। নিচের দিকে যাওয়ার পরে এখানে দেখবেন গুগল বলে একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আমার এখানে গুগল অ্যাকাউন্ট আছে, তো আমার এখানে গুগল অ্যাকাউন্ট শো করছে। তো আপনার এখানে গুগল অ্যাকাউন্ট থাকবে না, তো এখানে অ্যাড অ্যাকাউন্ট বলে লেখাটা আসবে। তো আপনাকে এই জায়গায় ক্লিক করতে হবে। তাছাড়া আপনার এখানে যদি গুগল অ্যাকাউন্ট থাকে, আপনি যদি নতুন একটা অ্যাকাউন্ট খুলতে চান, তাহলে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এটা ঠিক এরকমভাবে ওপেন হয়ে আসবে। আপনার মোবাইলে যতগুলো গুগল অ্যাকাউন্ট আছে বা ইমেল আইডি আছে বা জিমেল আইডি আছে, সবগুলো এখানে শো করবে। আপনি নতুন গুগল অ্যাকাউন্ট খোলার জন্য নিচে অ্যাড অ্যানাদার অ্যাকাউন্টে ক্লিক করবেন। অ্যাড অ্যানাদার অ্যাকাউন্টে ক্লিক করার পরে এটা ঠিক এরকমভাবে ওপেন হয়ে আসবে। আপনি যদি ইচ্ছে করেন আপনার পুরানো কোনো গুগল অ্যাকাউন্ট এখানে অ্যাড করতে, তাহলে কিন্তু এখানে আপনি যে বক্সের মধ্যে আপনার এই পুরানো অ্যাকাউন্টটাকে অ্যাড করতে পারেন। তা না হলে আপনি যদি নতুন অ্যাকাউন্ট খুলতে চান, তাহলে কিন্তু আপনি যে নিচের যে অপশনটা আছে ক্রিয়েট অ্যাকাউন্ট, এখানে ক্লিক করে কিন্তু আপনার নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। তো দেখুন, এখানে আমি আমার পুরানো যে জিমেল আইডিটা আছে এখানে লিখছি, মানে অ্যাড করছি। অ্যাড করার পরে নেক্সট অপশানে ক্লিক করব। পুরানো ইমেল আইডিটাকে লিখে নেক্সট অপশানে ক্লিক করব। করার পরে এখানে আমার পাসওয়ার্ডটা চাইবে। তো আমি যখনই পাসওয়ার্ডটা দিয়ে দেবো, তখন কিন্তু এখানে আমার যে পুরান গুগল অ্যাকাউন্টটা আছে, পুরানো গুগল অ্যাকাউন্টটা কিন্তু এখানে লগ ইন হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন নেক্সটে ক্লিক করার সাথে সাথে কিন্তু এখানে পাসওয়ার্ড চাইছে। তো আপনার যদি মনে থাকে, আপনি যদি পাসওয়ার্ডটা ভুলে যান, তাহলে কিন্তু এখানে দিতে পারবেন না। কিন্তু আপনি যদি আপনার গুগল অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা ভুলে যান, তাহলে কিন্তু আপনি এটাকে রিকভারি করতে পারেন। এই যে নিচে দেখতে পাচ্ছেন ফরগেট পাসওয়ার্ড, এখানে ক্লিক করে কিন্তু আপনি পুরানো ইমেল আইডির বা গুগল অ্যাকাউন্টের পাসওয়ার্ডটাকে এখানে বের করতে পারেন। এই জিনিসটা আমি এই ভিডিওর পরবর্তী ভিডিওতে দেখিয়ে দেবো। আপনারা আপনাদের গুগল অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা ভুলে গেলে সেটাকে কিভাবে লগ ইন করবেন। সো গাইস, এই রকমের টেকনিক্যাল রিলেটেড গুরুত্বপূর্ণ ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তারপরে দেখাচ্ছি দ্বিতীয় সিস্টেমটা। দ্বিতীয় সিস্টেমটা দেখার জন্য আপনাকে যেতে হবে আপনার প্লে স্টোরে। হ্যাঁ বন্ধুরা, প্লে স্টোরের মাধ্যমেও আপনারা আপনাদের গুগল অ্যাকাউন্ট বানাতে পারেন। তো এখানে প্লে স্টোরে আসার পরে দেখুন উপরে ডান দিকে আমার লোগোটা দেওয়া আছে, এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে ঠিক এরকমভাবে একটা অপশন এসছে। আপনার মোবাইলের মধ্যে যদি গুগল অ্যাকাউন্ট না থাকে, তাহলে কিন্তু এখানে সরাসরি অ্যাড অ্যাকাউন্ট চলে আসবে। তা না হলে কিন্তু আপনাকে এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে এটা ঠিক এরকমভাবে ওপেন হবে। ওপেন হওয়ার পরে সবার নিচে দেখতে পারবেন অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট, এখানে ক্লিক করে নতুন অ্যাকাউন্ট অ্যাড করবেন ঠিক আগের নিয়মে। সিস্টেম কিন্তু একটাই। এখানে আমি যে 4টা নিয়ম দেখাচ্ছি, 4টা মাধ্যম হয়তো বা ভিন্ন হতে পারে, কিন্তু নিয়ম কিন্তু একটাই। সো গাইস, ভিডিওটাকে প্রথম থেকে লাস্ট পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন এবং আমি ভিডিওর শেষে দেখিয়ে দেবো যে আপনারা কীভাবে প্রপারভাবে আপনাদের গুগল অ্যাকাউন্টটাকে তৈরি করবেন। তারপরে সিস্টেমটা দেখার জন্য আপনাকে যেতে হবে আপনার ইউটিউবে। তো ইউটিউবটা এভাবে ওপেন হবে। তো দেখতে পাচ্ছেন ডান দিকে আমার ইউটিউব চ্যানেলের লোগোটা আছে, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে এটা এরকমভাবে ওপেন হয়ে এসছে। তারপরে এইখানটাতে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে একটা প্লাস চিহ্ন এসছে। তো এই প্লাস চিহ্নের মধ্যে ক্লিক করার পরে আরেকটা প্লাস চিহ্ন এসছে। তো এখানে প্লাস চিহ্নে ক্লিক করে আপনি নতুন অ্যাকাউন্ট অ্যাড করতে পারেন। সে কিন্তু সিস্টেম কিন্তু একটাই। এখানে 4টা মাধ্যম আছে, কিন্তু সিস্টেম একই। আপনি যে মাধ্যমে গুগল অ্যাকাউন্ট বানাতে যাবেন, সেই একই সিস্টেমে কিন্তু গুগল অ্যাকাউন্টটা তৈরি হবে। আপনি ইচ্ছে করলে আপনার পুরানো ইমেল আইডিটাকে এখানে বসাতে পারেন এবং পাসওয়ার্ড দিয়ে এটাকে লগ ইন করতে পারেন। না হলে আপনি ক্রিয়েট নিউতে গিয়ে নতুন অ্যাকাউন্ট খুলতে পারেন। সো গাইজ, ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন এবং আপনার বন্ধু এবং আপনার আপনজনদের সাথে ভিডিওটাকে শেয়ার করবেন। আর আপনার যদি কোনো রকমের সমস্যা থেকে থাকে, তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন।
তারপরে মোবাইলের সাহায্যে আপনার গুগল অ্যাকাউন্ট বানানোর জন্য 4 নাম্বার যে অপশনটা সেটা হলো গিয়ে আপনার মোবাইলের ইমেল আইডি। আপনি আপনার ইমেল আইডিতে যাবেন, মানে আপনার জিমেলে যাবেন। যাওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে ঠিক সেমভাবে কিন্তু একটা লোগো আছে, এই লোগোর মধ্যে ক্লিক করবেন। এই লোগোর মধ্যে ক্লিক করার পরে এটা ঠিক এরকমভাবে ওপেন হয়ে আসবে। সবার নিচে দেখতে পাচ্ছেন অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট অপশনটা আছে, তো এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এইভাবে একটা অপশন আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন সবার উপরে গুগল অপশন আছে, এই গুগল অপশনে ক্লিক করবেন। এখানে কিন্তু সেম আগের যে 3টা অপশন ছিল ঠিক এরকমভাবেই গুগল অপশনে ক্লিক করার পরে এটাও ঠিক এরকমভাবে ওপেন হয়ে এসছে। আপনি ইচ্ছে করলে এখানে আপনার পুরানো জিমেল আইডিটাকেও অ্যাড করতে পারেন, তা না হলে আপনি এখানে ক্রিয়েট নিউতে গিয়ে নতুন জিমেল আইডি অ্যাড করতে পারেন। আমি সর্বপ্রথম আপনাদেরকে পরিচয় করালাম যে আপনারা কোন কোন 4টা মাধ্যমে আপনি আপনার গুগল অ্যাকাউন্ট তৈরি করতে পারেন আপনার মোবাইলের সাহায্যে। তো আমি এখন প্রপারভাবে আমার গুগল অ্যাকাউন্টটা তৈরি করব মোবাইলের সাহায্যে। তো আমি সর্বপ্রথম যাব মোবাইলের সেটিংসে। মোবাইলের সেটিংসে যাওয়ার পরে আমি নিচের দিকে নামবো এবং গুগল অপশানে ক্লিক করব। এখান থেকে কিন্তু আপনি প্রপারভাবে আপনার মোবাইলের সাহায্যে আপনার গুগল অ্যাকাউন্টটাকে তৈরি করতে পারেন। এখানে গুগল অপশানে ক্লিক করার পরে এভাবে ওপেন হয়ে আসলো। তো আমি এই জায়গাটাতে ক্লিক করব। এই জায়গাটাতে ক্লিক করার পরে এটা এরকমভাবে ওপেন হবে। তো সবার নিচে দেখুন অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট অপশান আছে, এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে আরেকটা পেজ ওপেন হয়ে আসলো। তো এখানে আমরা ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করব, যেহেতু আমরা নতুন অ্যাকাউন্ট অ্যাড করব। তো ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পরে এটা এখানে এরকমভাবে ওপেন হয়ে এখানে ফর মাই সেলফে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনার ফার্স্ট নেম এবং লাস্ট নেম চাইবে, মানে আপনার নাম এবং টাইটেলটা দিয়ে দেবেন। নাম আর টাইটেলটা দেওয়ার পরে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে আপনার ডেট অফ বার্থ মানে আপনার জন্মের তারিখটাকে এখানে চাইবে এবং নিচে জেন্ডার অপশনটা আছে, জেন্ডার অপশনে ক্লিক করে আপনি আপনার জেন্ডারটাকে সিলেক্ট করে দেবেন। তো দেখতে পাচ্ছেন আপনাদের ডেট অফ বার্থ, এখানে প্রথমে মান্থ, তারপরে ডেট, তারপরে ইয়ার এবং নিচের অপশনের মধ্যে আছে জেন্ডার। তো সব কিছু ক্লিক করার পরে আপনি এখানে নেক্সট অপশানে ক্লিক করবেন। নেক্সট অপশানে ক্লিক করার পরে এখানে আরেকটা পেজ এসেছে। তো এখানে দেখতে পাচ্ছেন গুগল কিন্তু আপনাকে আপনার ইমেল আইডি সাজেস্ট করেছে। দেখতে পাচ্ছেন এখানে 2টা ইমেল আইডি দেওয়া আছে। আপনার যদি পছন্দ হয় তাহলে আপনি এখান থেকে টিকমার্ক করে যে কোনো একটা সিলেক্ট করে নিতে পারেন, না হলে এখানে আরেকটা অপশান আছে ক্রিয়েট ইউর ওন জিমেল অ্যাড্রেস, মানে আপনি আপনার ইচ্ছে মতো জিমেল অ্যাড্রেসটা তৈরি করতে পারেন। তো আমি এখানে আমার পছন্দ মতো জিমেল অ্যাড্রেস তৈরি করব। তো নিচের অপশনটার মধ্যে টিকমার্ক করলাম, মানে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে একটা বক্স চলে এসছে, এখানে আমি আমার চয়েস মতো জিমেল অ্যাড্রেসটাকে তৈরি করব। তবে সবার শেষে কিন্তু @gmail লেখাটা এখানে অলরেডি দেওয়া আছে। তো এখানে আমি আমার পছন্দ মতো করে বা আমার নাম দিয়ে অ্যাড্রেসটাকে দেব। এখানে দেখুন ইউজ মোবাইল বলে আরেকটা অপশান আছে। আপনি যদি আপনার মোবাইল নাম্বারটাকে এখানে অ্যাড করতে চান তাহলে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে কিন্তু আরেকটা অপশান বা এখানে আরেকটা পেজ চলে আসবে। তো এখানে কিন্তু আপনি যদি চান নাম্বারটা দিতে তাহলে এখানে ক্লিক করলে গুগল কিন্তু অটোমেটিক আপনার নাম্বারটাকে সিলেক্ট করে নেবে। তো সবার নিচে দেখতে পাচ্ছেন এখানে ইয়েস ইউজ নাম্বার অপশানটা আছে, এখানে ক্লিক করে দেবেন যদি নাম্বার দিতে চান। তো আমি নাম্বার দেবো না, তো এখানে ক্লিক করব না। আমি এখানে আমার চয়েস মতো ইমেল আইডি দিয়ে দিলাম। দেওয়ার পরে নেক্সট অপশানে ক্লিক করব। নেক্সটে দেওয়ার পরে গুগল আমার কাছে পাসওয়ার্ড চাইছে। তবে গুগল কিন্তু এখানে রিকমেন্ড করছে নাম্বারটা স্ট্রং দেওয়ার জন্য, মানে লেটার দেবেন, নাম্বার দেবেন এবং সিম্বল দেবেন, তাহলে আপনার পাসওয়ার্ডটা স্ট্রং হবে এবং পাসওয়ার্ডটা মিনিমাম 8টা ওয়ার্ডের হবে। তো দেখতে পাচ্ছেন গুগল যেভাবে বলেছে আমি কিন্তু এইভাবেই পাসওয়ার্ডটা দিলাম, মানে নাম্বারও দিলাম, সিম্বলও দিলাম এবং লেটারও দিলাম। দেওয়ার পরে আমি এখানে নেক্সট অপশানে ক্লিক করে দেব। এখানে নেক্সটে দেওয়ার পরে কিন্তু আমার গুগল অ্যাকাউন্টটা তৈরি হয়ে গেছে। তো এখানে কিছু ইনস্ট্রাকশন আছে, এগুলো আপনারা পড়ে নেবেন এবং নিচের দিকে আসলে কিন্তু আপনারা এখানে কিছু পারমিশন পাবেন। তো এখানে প্রথম পারমিশনটাকে ইয়েস করে দেবেন। এই যে দেখতে পাচ্ছেন নিচে লেখা আছে ইয়েস আই এম ইন, তো পারমিশনটাকে ইয়েস করে আই এম ইন করে দেবেন। ইয়েস আই এম ইন করার পরে এখানে দেখতে পাচ্ছেন আপনার যে গুগল অ্যাকাউন্টটা এখানে রেডি। তো এখানে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে এখানে গুগলের যে টার্মস অ্যান্ড কন্ডিশনটা আছে এটা আপনারা পড়ে নেবেন এবং নিচের দিকে নেমে আই এম এগ্রি করে দেবেন। আই এম এগ্রি করার পরে আপনার গুগল অ্যাকাউন্ট রেডি। তো আপনি ইচ্ছে করলে এই জায়গাতে ক্লিক করে আপনার এই গুগল অ্যাকাউন্টটাকে সেটিংস করতে পারেন, মানে এখানে আপনার পার্সোনাল ইনফরমেশন, আপনার ছবি, এভরিথিং আপনি ইচ্ছে করলে আপনার পাসওয়ার্ডটাকে চেঞ্জ করতে পারেন, আপনার মোবাইল নাম্বার চেঞ্জ করতে পারেন, এখানে আপনার নাম চেঞ্জ করতে পারেন, সব কিছু কিন্তু এখানেই চেঞ্জ করতে পারেন। তো গাইজ আজকের এই ভিডিওটা এমনিতেই বড় হয়ে গেছে, আমি অন্য কিছু দেখিয়ে এই ভিডিওটাকে আর বড় করতে চাই না। সো গাইজ পরবর্তী ভিডিওতে আমি দেখাবো যে আপনারা কিভাবে আপনাদের গুগল অ্যাকাউন্টের পাসওয়ার্ড চেঞ্জ করবেন, কিভাবে আপনারা আপনাদের পার্সোনাল ইনফরমেশন চেঞ্জ করবেন, কিভাবে আপনাদের ইউটিউব চ্যানেলের এবং গুগল অ্যাকাউন্টের ছবিটাকে চেঞ্জ করবেন এবং কিভাবে আপনারা আপনাদের পাসওয়ার্ড চেঞ্জ করবেন। এই ভিডিওগুলো পরবর্তীতে তৈরি করে আমি আমার চ্যানেলে আপলোড করে দেবো। সো গাইস এই রকমের টেকনিক্যাল রিলেটেড
ইউটিউব রিলেটেড, ভিডিও এডিটিং রিলেটেড, ইউটিউব চ্যানেল মনিটাইজেশন রিলেটেড, গুগল অ্যাডসেন্স রিলেটেড এবং অনলাইন আর্নিং রিলেটেড এবং অনেক গুরুত্বপূর্ণ টেকনিক্যাল রিলেটেড ভিডিওগুলো সবার আগে দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশের বেল বাটনটা অন করে অল নোটিফিকেশন অন করে দেবেন পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিও নোটিফিকেশনটা সবার আগে পাওয়ার জন্য। তো বন্ধুরা, আজকের ভিডিও এখানে শেষ করছি। আবার দেখা হচ্ছে আপনার সাথে পরবর্তী একটা ভিডিও নিয়ে। এই সময়টার মধ্যে সকলে ভালো থাকুন, সুন্দর থাকুন এবং সুস্থ থাকুন। স্টে হোম, স্টে সেফ। বাই বাই।